আপনি কি জানেন সাপ ও ময়ূরকে জান্নাত থেকে কেন বের করে দেওয়া হয়েছিল, আর সাপের মুখে কিভাবে বিষ এলো এবং ময়ূরের ঠোঁট ও পা কিভাবে কালো হলো? আহলে কিতাব থেকে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা জান্নাতে আদম এবং হাওয়াকে বললেন, তোমরা এই জান্নাতে বসবাস করো, তোমাদের যা ইচ্ছা তা খাও এবং পান করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে কখনোই যাবে না। জান্নাতের শুরুর দিকে হযরত আদম এবং মা হাওয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল দুটি প্রাণী, এক হচ্ছে সাপ এবং আরেক হচ্ছে ময়ূর। সাপ ও ময়ূর এরা উভয়ে জান্নাতে কিন্তু ভিন্ন রূপে ছিল। সাপের হাত এবং পা ছিল এবং সাপের মুখে কোনো বিষ ছিল না। আর ময়ূর প্রাণীটি বর্তমান পৃথিবীতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল। বিশেষ করে ময়ূরের ঠোঁট ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং পা ছিল সোনালী রঙের, যা চকচক করত। এখানে আর একটি কথা বলে রাখি, ইবলিসের জন্য জান্নাতের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় শুধু একটি অপরাধে, আর সেটা ছিল সে আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। কিন্তু তার পূর্বে ইবলিস হাজার হাজার বছর জান্নাতেই ছিল এবং সেখানে এই দুটি প্রাণী অর্থাৎ সাপ এবং ময়ূরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সখ্যতা ছিল। জান্নাতের মধ্যে যখন আদম এবং হাওয়া নতুন করে বসবাস শুরু করল আর সেখান থেকে পুরনো অধিবাসী ইবলিসকে বিতাড়িত করা হল, তখন আদম এবং হাওয়ার সাথে সাপ ও ময়ূরের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ তাআলার হুকুমে এই সাপ এবং ময়ূর তারা উভয়ে জান্নাতে প্রবেশ করতে পারত, আবার জান্নাত থেকে বের হতে পারত। সাপের মুখ থেকে তখন খুবই সুন্দর সুগন্ধি বের হয়ে আসত, আর ময়ূর বর্তমান পৃথিবী থেকেও বেশি সুন্দর ছিল। তো একদিন যখন সাপ এবং ময়ূর জান্নাতের দরজা দিয়ে বের হয়ে আসলো, তখন তাদের সঙ্গে ইবলিসের সাক্ষাৎ হল। শয়তান এদের দুজনকে বলল, আমাকে তোমাদের সঙ্গে জান্নাতে নিয়ে চলো। তখন এই দুজন বলল, না না, আমরা এই কাজ কি করে করব? তুমি আল্লাহর সাজাপ্রাপ্ত হয়েছ, আমরা আল্লাহকে ভয় করি, তাই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারব না। এই কথার পরে ইবলিস তাদেরকে বন্ধুত্বের দোহাই দিয়ে বলল, আচ্ছা, এই ক্ষুদ্র একটি লানতের কথা স্মরণ করে তোমরা আমার সাথে তোমাদের হাজার হাজার বছরের বন্ধুত্ব ভুলে গেলে? আমি কি হাজার হাজার বছর জান্নাতের মধ্যে মহান প্রভুর ইবাদতে মশগুল থাকিনি? তোমাদের কি আমি আল্লাহ পাকের বরত্ব এবং মহত্বের বয়ান করিনি? দেখো, আল্লাহ পাকের হুকুম না থাকলে আমি জান্নাতে তোমাদের সহযোগিতা নিয়েও প্রবেশ করতে পারব না, কিন্তু তোমরা আমাকে একটু সাহায্য তো করতে পারো। পুরনো বন্ধু ইবলিসের কথাগুলো শুনে সাপ এবং ময়ূর উভয়েরই মন গলে গেল। ময়ূর তাকে পরামর্শ দিল, দেখো, আমি আমার বন্ধু সাপকে আমার মুখের ভিতরে নিতে পারি এবং পুনরায় জীবন্ত অবস্থায় বের করে আনতে পারি। তো তুমি যদি সাপের রূপ ধারণ করতে পারো, তাহলে আমি তোমাকে মুখের ভিতরে করে জান্নাতের ভিতরে নিয়ে পুনরায় বের করে দিতে পারব। সাপও এতে সম্মতি দিল, আর ইবলিস তাৎক্ষণিকভাবে সাপের রূপ ধারণ করল এবং ময়ূর তাকে মুখে নিল। অতঃপর এভাবেই ময়ূর এবং সাপের সহযোগিতায় ইবলিস দ্বিতীয়বারের মতো জান্নাতে প্রবেশ করল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পূর্বেই মা হাওয়া ও আদম আলাইহিস সালামকে বলে রেখেছিলেন, ভুলেও তোমরা এই গাছের কাছে যেও না। অথচ ইবলিস প্রথম দিন গিয়েই বন্ধু সাপের রূপ ধারণ করে মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের ফল খেতে বলবো না, যে ফলটি তোমরা একবার আহার করলে আজীবনের জন্য তোমরা জান্নাতে স্থায়ী হয়ে যাবে? মহান প্রভু তোমাদেরকে এজন্যই এই ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন, কেননা এতে তোমরা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জান্নাতে চিরকালের জন্য স্থায়ী হয়ে যাবে। যেহেতু জান্নাতের ভিতরে কোনো শয়তানের থাকা সম্ভব ছিল না, তাই মা হাওয়া আলাইহিস সালাম পরিচিত হয়ে গিয়েছিলেন এবং রাব্বুল আলামিনের সেই সতর্কবাণী ভুলে গিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সন্ধ্যায় জান্নাতের সেই বাগানে ফিরে আসলে মা হাওয়া তাকে গিয়ে বললেন, দেখো, আমাদের বন্ধু সাপ পরামর্শ দিচ্ছে আমরা যেন সেই ফলটি খেয়ে নেই, যে ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। দেখো, সে আমাদের গত 40 বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু, সে কখনো আমাদের অকল্যাণ চাইতে পারে না, আর আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হয় না। প্রিয় দর্শকের পরের ইতিহাস তো আমরা জানি, ফলাফল স্বরূপ হযরত আদম আলাইহিস সালামও প্ররোচিত হয়েছিলেন এবং উভয়ে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া মাত্রই তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। অপরদিকে শাস্তিস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সাপের মুখে সুগন্ধ কেড়ে নিয়ে তার মুখ বিষাক্ত করে দিয়েছিলেন, ময়ূরের মুখ ও সোনালী পাগুলোকে কালো করে দিয়েছিলেন, আর উভয়কে জান্নাত থেকে বিতাড়িত করে আদম এবং হাওয়ার সাথে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আজও ময়ূর যখন তার নিজের পাখনাকে দেখে খুশি হয়, কিন্তু যখন সে তার পায়ের দিকে তাকায় তখন তার কান্না চলে আসে। আল্লাহ আমাদের শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় বন্ধুরা, একজন মৃত মানুষ কি অন্য আর একজন মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে? অথবা আমি মারা গেলে কি আমার মৃত পরিবারের সাথে যোগাযোগ করতে পারব? কিছু হাদিসের বর্ণনা থেকে জানতে পারি যে মুমিন বান্দারা মৃত্যুর পর একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারেন।
এবং তারা নতুন মৃত মুমিন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে অমুক ব্যক্তির কি অবস্থা। যখন কারো মৃত্যু হয় এবং কবরের জীবন শুরু হয়, তখন তার মৃত সন্তানরা তাকে এমনভাবে অভ্যর্থনা জানায় যেভাবে পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সংবর্ধনা জানানো হয়। যখন কারো মৃত্যু হয়, তখন তার পূর্বে মৃত নিকট আত্মীয়গণ তার নিকটে এসে তাকে ঘিরে ধরে। তারা সবাই এত বেশি খুশি হয়, যেমন পার্থিব জীবনে বহিরাগত কারো সাথে দেখা হলে সবাই খুশি হয়, ঠিক তেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করে, তবে তাকে অন্যান্য মৃত ব্যক্তির সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, একজন মৃতের সাথে কি অন্য মৃত ব্যক্তি কথা বলতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা কথা বলেন এবং তাদের পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইদের কবর জিয়ারত করে এবং সালাম দেয় এবং তার কবরের পাশে বসে, তখন কবরের সমাহিত মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী সেখান থেকে চলে আসা পর্যন্ত তাকে চিনতে এবং বুঝতে পারে। হযরত উম্মে বাশার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর নবী, মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে? তখন তিনি উত্তরে আমাকে বললেন, তোমার ওপর শান্তি বর্ষিত হোক। যেসব মুমিনের আত্মা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, তারা জান্নাতের সবুজ পাখি হৃদয়ের অভ্যন্তরে থাকে। এখন বুঝে নাও, পাখিরা যখন বৃক্ষে একে অপরকে চিনতে পারে, কথা বলতে পারে, তাহলে এমন ব্যক্তিরাও তা পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা শুরু করেন এবং তা শেষ করার পূর্বে মারা যায়, কবরে একজন ফেরেশতা তাকে কুরআন মাজিদ শিক্ষা দেন। আর সে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে যখন সে সম্পূর্ণরূপে হাফেজ হবেন। যারা তাদের পার্থিব জীবন বিভিন্ন পুণ্যময় কাজ দিয়ে পার করেন আর মৃত্যুর পরের জীবন নিয়ে দৃঢ় বিশ্বাস রাখেন, এই দুনিয়ার প্রতি তাদের মন আর আকৃষ্ট হয়ে থাকে না, কারণ তারা বুঝতে পারেন তাদের পরকালের জীবন নিশ্চয় দুনিয়ার থেকে ভালো হবে। তখন তারা দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। অন্যদিকে অনেকেই আছেন যারা এই পার্থিব জীবনে সুখ শান্তির আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন, তারা মৃত্যুর কথা স্মরণ করলেই ভয় পায়। সুলাইমান ইবনে মালিক আবু হাজেম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমি মৃত্যুকে ভয় পাই কেন? তখন উত্তরে তিনি বললেন, তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি সুন্দরভাবে সাজাতে চাও, পরকালের কথা ভুলে যাও। এই জন্যই তোমাদের সাজানো সুন্দর জায়গা হতে পরকালের কঠিন জায়গা পছন্দ হয় না। আমাদের সকলের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা না ভেবে পরকালের কথা ভাবা, দুনিয়ায় খারাপ কাজ ত্যাগ করা। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম, একজন মৃত ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে এবং কথাবার্তা বলতে পারে যদি তারা উভয় মোমেন হয়ে থাকে। আল্লাহ আমাদের মোমেন বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন।